হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা অ্যাপ্লিকেশন শেয়ার করবো। এই অ্যাপ্লিকেশন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা নিজেদের ইউটিউব চ্যানেলের টেমপ্লেট তৈরি করতে পারবেন এবং টেমপ্লেটে ইউটিউব চ্যানেলের লোগো, ইউটিউব চ্যানেলের নাম এবং সাবস্ক্রাইবার বাটন সহ সব কিছু একসাথে এড করতে পারবেন। এর জন্য আমরা প্রথমে আমাদের সবার ফোনের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা আমাদের গ্যালারি থেকে গ্রিন স্ক্রিন একটা সাবস্ক্রাইবার বাটন আমাদের সিলেক্ট করে নিতে হবে। আমি এই ভিডিওর লিঙ্কে সাবস্ক্রাইবার বাটনটা দিয়ে দিব। কোনো কপিরাইট আসবে না, এরকম একটা সাবস্ক্রাইবার বাটন লাগবে যেহেতু, তাই আমি কপি লিঙ্ক দিয়ে দিব। আপনারা আমার ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা নিয়ে এই ভিডিওটা ডাউনলোড করতে পারবেন। এই গ্রিন স্ক্রিন ভিডিওটা আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে ওপেন হয়ে গেলে আমরা এটাকে একবার ওপেন করে দেখব যে কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলের নাম এবং লোগোটা সেট করলে এটার সাথে ম্যাচিং হয়। তাই আমি একবার ওপেন করে দেখছি। তারপর আমরা দেখব এই সাবস্ক্রাইবার বাটনটা যে নিচ থেকে উঠছে, তখন আমরা দেখব কোন টাইমে এই সাবস্ক্রাইব বাটনটা উঠছে, সেই টাইমে ভিডিওটাকে স্টপ করে নিব। আস্তে আস্তে ভিডিওটা ছেড়ে দেখবো। তারপর একদম উঠে গেলে আমরা এটাকে স্টপ করে নিব। স্টপ করে নিয়ে আমরা এই লেয়ারে ক্লিক করবো। লেয়ারে ক্লিক করে আমরা মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করলে আমরা আমাদের গ্যালারিতে চলে আসবো। তারপর আমরা গ্যালারি থেকে আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটা আমরা নিয়ে নিব। লোগোটা নেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা দেখতে পাবো গ্রুপিং বলে একটা অপশন আছে। এই গ্রুপিং অপশনে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটাকে আমরা গোল করে নিব। লোগোটাকে গোল করে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা এটাকে এই গ্রিন স্ক্রিনে এই সাবস্ক্রাইব টেমপ্লেটে ওই গোল থাকা জায়গায় বসিয়ে দিব। লোগোটা বসানো হয়ে গেলে এখান থেকে আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে আমরা টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের চ্যানেলটার নামটা লিখে টাইপ করে কপি করে দেব। তারপরে আমরা থেকে এই টেক্সটার একটা স্টাইলিশ ফন্ট সিলেক্ট করবো এবং কালার সিলেক্ট করবো। কালার সিলেক্ট করে আমরা এটাকে এই লোগোর পাশে বসিয়ে দেবো। তারপরে আমরা এখান থেকে এই লোগোটা এবং এই টেক্সটার একটা অ্যানিমেশন সেট করে নেব। এখান থেকে আমরা আমাদের টেক্সট এবং এই লোগোতে স্টাইলিশ বা যে পছন্দ মতো যে অ্যানিমেশনগুলো রয়েছে সেই অ্যানিমেশনের একটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করলে আমাদের এই কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা সেভে ক্লিক করে দিলেই আমাদের এই ভিডিওটা সেভ হয়ে যাবে।